মর্নিং স্টুডেন্টস, বিটেক ইন ইসি নিয়ে আজকে আলোচনা করব। ইসি বলতে নিশ্চয়ই তোমরা জানো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং। এবার এই বিটেক ইন ইসি এই কোর্সের নাম শুনে অনেকেই ভাবে যে এটা জাস্ট ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশান মানে টেলিকমিউনিকেশান রিলেটেড একটি কোর্স। শুধু কিন্তু তা নয়, তার সাথে সাথে মাথায় রাখতে হবে কম্পিউটার সায়েন্সেরও বেশ কিছু মানে অ্যাপ্লিকেশান, বেশ কিছু স্কিল ইভেন এই কোর্সের মাধ্যমে ডেভেলপ হয়ে যায়। ইভেন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনো করার পরেও স্টুডেন্টরা কিন্তু বেসিক্যালি ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট এই ফিল্ডের মধ্যেই আবদ্ধ থাকে। বেসিক্যালি কম্পিউটারের যে হার্ডওয়্যার লেভেলের, যে চিপ লেভেলের যে মেকানিজম, সেই রিলেটেড কাজকর্ম কিন্তু বিটেক সিএসি স্টুডেন্টরা করতে পারে না, বা সেই রিলেটেড স্কিল বিল্ড করার তেমন একটা সুযোগ পায় না। কিন্তু বিটেক ইসি নিয়ে যারা পড়াশুনো করে, যেহেতু ইলেকট্রনিক্স, তো বুঝতেই পারছো যে একদম কম্পিউটারের যে ডিভাইস, যে কোনো কম্পিউটার ডিভাইস, ল্যাপটপ, তার যে হার্ডওয়্যারের যে মেকানিজম, যে চিপ লেভেলের কাজকর্ম, সেইগুলো সম্পর্কেও কিন্তু ইন ডেপথে নলেজ পাওয়ার সুযোগ থাকে। এবং নিশ্চয়ই তোমরা জানো যে ইলেকট্রনিক ডিভাইস, তো সেই ডিভাইস আলটিমেটলি কোনো সফটওয়্যারের মাধ্যমেই চালিত হবে। তো বিভিন্ন অ্যাপ্লিকেশান কী করে তৈরি করতে হয়, বিভিন্ন অ্যাপ কী করে ডেভেলপ করতে হয়, সেই রিলেটেড স্কিলও কিন্তু এই কোর্সে আছে। মানে অ্যাড অন বলতে পারো, বা একটা অসাধারণভাবে মাল্টি ডিসিপ্লিনারি ফিল্ড এটা বলতে পারো, যে কোর্সের মধ্যে একাধারে ইলেকট্রনিক্স, দেন টেলিকমিউনিকেশান এবং তার সাথে সাথে কম্পিউটার সায়েন্স, তিনটেরই মিক্সচার এই কোর্স। সো এই কোর্স করার পরে যে চাকরি পাওয়ার যে ব্যাপ্তিটা না, সেটা আরও অনেক বেশি ভাস্ট। এবং নিশ্চয়ই জানো আজকের যুগে যদি শুধু ইসির আমি কোর যে ইন্ডাস্ট্রি মানে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি বা টেলিকমিউনিকেশান ইন্ডাস্ট্রি এর কথাও যদি ধরি, তাহলেও সেইগুলো যে কতটা বুমিং আমাদের দেশে ইভেন, সেটা নিশ্চয়ই তোমরা শুনেছো যে আমাদের দেশে আজকের এই যে চিপ মেকিং যে কোম্পানিজগুলো আমাদের দেশে আসতে চলেছে, এবং আমাদের দেশেই এই সমস্ত চিপ যেগুলো একদম ম্যানুফ্যাকচারিং একটা সময় অবধিও হতো না, কিন্তু সেই ম্যানুফ্যাকচারিংও আমাদের দেশে হবে। সুপার কন্ডাক্টর ইন্ডাস্ট্রি যেগুলো, সেগুলো কিন্তু আমাদের দেশেও আসছে এবং আসতে চলেছে আরও হিউজলি ইন ফিউচার। মানে আমাদের দেশেই একদম এই সমস্ত ইলেকট্রনিক ডিভাইস ম্যানুফ্যাকচার হবে, মানে চিপ লেভেলে। ওকে, একটা সময় অবধিও জাস্ট অ্যাসেম্বলি হতো, বা এখনও অ্যাসেম্বলিং ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, কিন্তু একদম চিপ লেভেলে যে ইলেকট্রনিক্স ডিভাইস, তার ম্যানুফ্যাকচারিংয়ের কাজও কিন্তু খুব শিগগিরই শুরু হতে চলেছে এবং হবে, খুব ভাস্টলি হবে। তো বুঝতেই পারছো হিউজ এমপ্লয়মেন্টের একটা সুযোগ আছে, প্রচুর ভ্যাকেন্সিজ আসবে। সো যোগ্য ক্যান্ডিডেট যারা যারা সঠিকভাবে এই কোর্স করার সময়তে স্কিল ডেভেলপমেন্ট করবে, ভালো করে নলেজ নেবে, তাদের কিন্তু প্রচুর চাকরির সুযোগ থাকবে। সো আমি তোমাদের বলবো, তোমরা যারা পিসিএমএ স্টুডেন্ট, বিটেক সিএসির ছাড়া যারা আদার্স অপশান চুজ করতে চাও, বা যারা এই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ফিল্ডে এসে কাজ করতে চাও, তাদের জন্য কিন্তু আইডিয়াল কোর্স এটা বিটেক ইন ইসি। দেখো বিটেক সিএসসি এমনিতেই ভীষণভাবে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। মানে আমি বলবো বিটেক সিএসসি এখন এমন হয়ে গেছে না, যেখানে আনস্কিলড ডিগ্রি হোল্ডারদের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। তো সেটা একটা বড় প্রবলেম, কারণ বিটেক সিএসসি এখন ভীষণভাবে পার্টিকুলার কিছু স্কিল, সেই স্কিলগুলোর ওপরই যত দক্ষতা থাকবে কারো, তারই চাকরির সম্ভাবনা বাড়বে। বাকি যারা ওই ওভারঅল একটা ওপর নলেজ নিয়ে আসছে, তাদের কিন্তু চাকরি আর হচ্ছে না, চাকরির সম্ভাবনা থাকছে না। লো এন্ড প্রোগ্রামার যারা, তাদের কিন্তু আর প্রয়োজন থাকছে না কোম্পানিতে। হাই এন্ড প্রোগ্রামার যারা যারা যথেষ্ট ভালো কোডার, তাদেরই কিন্তু ডিম্যান্ড এই সিএসির ফিল্ডে আসছে। কিন্তু সেক্ষেত্রে ইসি এমন একটা ফিল্ড যেখানে একাধারে তুমি এই প্রোগ্রামিংয়ের কেরিয়ার স্থানে তোমরা রাখতেই পারো, তার সাথে সাথে ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশানের যে ভাস্ট ইন্ডাস্ট্রি, সেখানেও চাকরির সুযোগ পেতে পারো। তো অবশ্যই এটা অসাধারণ অপশান আমি বলবো। আর বিটেক সিএসির আরেকটি ড্রব্যাক হচ্ছে, দেখো সরকারি কলেজে যদি হয়ে যায় তাহলে তো ভালোই, কম খরচে পড়াশোনার সুযোগ থাকে। কিন্তু ম্যাক্সিমাম যে প্রাইভেট কলেজে এই বিটেক সিএসি অফার করে, সেই কলেজগুলি না এই কোর্সের যে ফিজ, সেটাকেও অনেকটাই বাড়িয়ে রাখে। কারণ কি, ডিম্যান্ডের জন্যে। মাথায় রাখবে বিটেক সিএসি কোর্স রান করাতে কিন্তু অন্যান্য কোর্সের তুলনায় খরচ কম হয়, কিন্তু যেহেতু ডিম্যান্ডটা হাই, যেহেতু প্রচুর ডিম্যান্ড, তো এই কোর্সের ফিজটাও দেখবে অন্যান্য যত বিটেকের ব্রাঞ্চ আছে না, তার চেয়ে অনেকটাই বেশি থাকে। তার একটাই কারণ, ওই ডিম্যান্ড এত হাই বলে। সেই তুলনায় এই ইসি বলো, বা ট্রিপলই, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই টাইপের যে কোর্সগুলো, এইগুলোর রানিং কস্ট কিন্তু আরও বেশি বেসিক্যালি, কারণ এর জন্য হিউজ ল্যাবের পেছনে খরচ করতে হয়। মানে এই কোর্সগুলো
ঠিকমতো চালনা করার জন্য ল্যাবেরও কিন্তু ভীষণ গুরুত্ব আছে। তো সেই ল্যাবের পেছনে কিন্তু হিউজ একটা ইনফ্রাস্ট্রাকচারাল খরচ করতে হয়, যে কারণে এই কোর্সগুলোর বরং কস্টিং বেশি বলতে পারো। অথচ দেখা যায় ওই শুধু ডিম্যান্ড হাই বলে বিটেক সিএসির ফিসটা বেশি। সো ওই তোমরা যারা অ্যাফোর্ডেবল একটা অপশান চাও বিটেক ব্রাঞ্চের, তাদের জন্য কিন্তু সিএসির চেয়ে ইসি অনেকটাই বেটার। ওকে, আর সবাই ওই সিএসি নিচ্ছে বলে আমাকেও সিএসি নিতে হবে, এইটা তো একদম মানে বড় বোকামো। নিশ্চয়ই তোমরা জানো যে ওই আজকের যুগে হার্ড ফলোয়ার হলে হবে না, যে সবাই যেখানে যাচ্ছে আমিও তার পেছন পেছন যাব, এমন করলে কিন্তু হবে না। তোমাকে নিজের পছন্দ ওয়াইজ এমন রুট বাছতে হবে যার মাধ্যম দিয়েও দুর্দান্ত কেরিয়ার করা যেতে পারে, এবং সেই হিসেবে বিটেক ইসি অসাধারণ একটি গেটওয়ে, এটা বলাই বাহুল্য। ওকে, তো আমি তোমাদের সাজেস্ট করব, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি বিটেক ইসির যে লেটেস্ট সিলেবাস, সেই সিলেবাস দিয়ে দেবো। তো সেই সিলেবাসটা ইনডেপথে দেখো, মানে ডিটেলে পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো কী কী সাবজেক্ট আছে, মানে কোন কোন বিষয়ে শিখতে চলেছো বা শিখবে এই কোর্স নেওয়ার পর, এবং সেই সাবজেক্টগুলো তোমাদের পছন্দের হচ্ছে কি না, তোমাদের ভালো লাগছে কি না। যদি মনে হয় যে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, ওকে, এবং আমি তোমাদের এটাও বলে দিই যে ফিজিক্সের ওপর, বিশেষ করে ইলেকট্রিক্যাল যে পোর্শানগুলো থাকে ফিজিক্সের সিলেবাসে ক্লাস 11-12-এর, সেইগুলো যদি তোমাদের খুব ইন্টারেস্টিং মনে হয়ে থাকে, ম্যাথসের ওপর যদি একটা স্ট্রেংথ থাকে, ওকে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই বিটেক ইসি এই কোর্স নিতে পারো, তোমাদের জন্য আইডিয়াল হবে। ওকে, আর এটা যদি আমি তোমাদের বলি যে বিটেক ইসি নেওয়ার পরে স্টুডেন্টদের চাকরির সম্ভাবনাটাও সিএসির চেয়েও বেটার থাকে, তাহলে তো সেটা খুব একটা বাড়িয়ে বলা হবে না। নিশ্চয়ই জানো, কারণ ওই যেটা বলছিলাম যে শুধুমাত্র কোর ব্রাঞ্চ নয়, তার সাথে সাথে অ্যাড অন হিসেবে তোমাদের জন্য কিন্তু ম্যাক্সিমাম কলেজের, ইভেন যে সমস্ত কলেজে অন ক্যাম্পাস প্লেসমেন্ট খুব ভালোভাবে হয়, যে এবং যে সমস্ত কলেজে বড় বড় আইটি কোম্পানি আসে, তারা কিন্তু সিএসির সাথে সাথে ইসির স্টুডেন্টদেরও অ্যালাউ করে সেই অন ক্যাম্পাস ড্রাইভে বসার জন্যে, ইন্টারভিউ বা এক্সামে বসার জন্যে ইসি স্টুডেন্টদের কিন্তু অ্যালাউ করে ম্যাক্সিমাম কলেজ। সো এটা একটা আলাদা ফেসিলিটি আমি বলবো, মানে তোমাদের কাছে অপশানটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। ওকে, যাই হোক, যদি এই বিটেক ইসি নিয়ে আরও ইনডেপথে কিছু জানতে চাও, বা এই ইসি কোন কোন কলেজে খুব ভালোভাবে করানো হয়, এই রিলেটেড বিষয়ে কিছু জানতে চাও, বিশেষ করে প্রাইভেট কোন কলেজ, যে কলেজগুলিতে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময় এই কোর্স করানো হয়, অথচ কোর্স করার পরে যাতে ভালোভাবে চাকরি পেতে পারো তার জন্যে যে স্কিল ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটি, সেইগুলো কোন কোন কলেজ খুব ভালো অফার করে, প্লেসমেন্টের ভালো সাপোর্ট দেয়, এই রিলেটেড কোনো ইনফরমেশান যদি আমার থেকে চাও, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের অবশ্যই হেল্প করে দেবো। আমি সাজেস্ট করব তোমরা ডাইরেক্ট আমাকে এই ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের ডিটেলস নিচেই দেখতে পাচ্ছ, তো এখানে আমাকে ডিএম করতে পারো, তো আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো, এবং ডিটেল ইনফরমেশান যেটা চাইছো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করো এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যত শেয়ার করে দিও। টাটা।